নমস্কার বন্ধুরা, আমাদের নির্মলা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বানাতে চলেছি শোল বাঁধাকপি। এটা বানানোর জন্য প্রথমে আমরা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়া ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে মাছগুলো তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন হয়ে এলে তার মধ্যে দুটো কেটে রাখা পেঁয়াজ আর সামান্য কিছুটা নুন দিয়ে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে এলে তার মধ্যে কেটে রাখা টমেটো আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভেজে নেব সবটা। ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে 1.5 চামচ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর ওর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষে এলে তার মধ্যে একটা কেটে রাখা আলু দিয়ে নাড়িয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনা তুলে তার মধ্যে কিছুটা কড়াইশুঁটি দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ঢেকে দেব। প্রায় 3 মিনিট পর ঢাকনা তুলে কিছুটা নেড়ে চেড়ে তার মধ্যে নুন দিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব।
মধ্যে স্বাদ মতো কিছুটা নুন দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। তারপর ঢাকনা তুলে হালকা করে নেড়ে তার মধ্যে সামান্য কিছুটা জল দিয়ে দেব। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও প্রায় 5 মিনিট মতো ঢেকে দেব। এরপর ঢাকনা তুলে তার মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের শোল বাঁধাকপি। ও বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের প্রিয় রেসিপি সম্বন্ধে জানাবেন। আজ তবে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপির সাথে।